আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো 3 পর্যায়ে হবে আগামী 6 জানুয়ারি 2025-এ 6ম গণ উৎসব। 6 জানুয়ারি প্রথম পর্যায়ে রাজ্যের 11টি জেলায় হবে গণ উৎসব ও 18 জানুয়ারি থেকে 13টি জেলায় হবে দ্বিতীয় পর্যায়ের গণ উৎসব এবং 6 ফেব্রুয়ারি থেকে 11টি জেলায় হবে তৃতীয় পর্যায়ের গণ উৎসব। বরাক উপত্যকার 3 জেলার গণ উৎসব 3 ধাপায় হবে। পর্যায় 1, পর্যায় 2 এবং পর্যায় 3। প্রথম পর্যায়ে 6 জানুয়ারি যে 11টি জেলায় গণ উৎসব হবে এর মধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায় এবং 2 পর্যায়ে যে গণ উৎসব হবে 6 ফেব্রুয়ারি থেকে 11টি জেলায় তাতে হাইলাকান্দি জেলা এবং তৃতীয় পর্যায়ে যে গণ উৎসব হবে 6 জানুয়ারি 11টি জেলায় তাতে বরাক উপত্যকার কাছাড় জেলা। আগামী সেপ্টেম্বর মাসে উপনির্বাচন রাজ্যের 5টি কেন্দ্রে। বেহাল সড়কের দাবি সহ তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষা করিমগঞ্জ হাইলাকান্দিতে হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে কমলাক্ষ। অসমে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির পরীক্ষার জন্য রাজ্যকে 5টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে 5 থেকে 6টি জেলা রয়েছে এবং সেই পরীক্ষা অনুযায়ী বরাক উপত্যকার 3টি জেলার মধ্যে কাছাড় জেলা পরীক্ষার কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এবার বরাক উপত্যকার প্রতিটি জেলায় পৃথক পরীক্ষা কেন্দ্রের দাবি নিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব মুখ্যমন্ত্রীর কাছে হাজির। গত বৃহস্পতিবারে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন এবং বরাক উপত্যকার 3টি জেলা পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবি জানান। তবে বিষয়টা সরকারের বিবেচনায় রয়েছে। বিধায়ককে জানান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ জেলার সঙ্গে শিলচরের যোগাযোগ ব্যবস্থা তুলে ধরলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ বললেন, জেলাতে রয়েছে অনেক গ্রাম অঞ্চল, সীমান্ত এলাকা, এইসব স্থান থেকে পরীক্ষা দিতে যাওয়ার জন্য শিলচর শহরে কাছাড়ে বিভিন্ন স্থানে পৌঁছতে অনেক অসুবিধা হয়। সাথে এটিও জানান যে 3 থেকে 4 ঘন্টার সময় লাগে সেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। অনেক দূর দূরান্তের গ্রাম অঞ্চলের ছাত্রছাত্রীরা রয়েছে এবং সাথে রাস্তাঘাটেরও অবস্থা এমনকি হাটেও বহুদূর অগ্রসর হতে হয়। তাই হাইলাকান্দি এবং করিমগঞ্জে এই পরীক্ষার কেন্দ্র হতো তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হতো। এই কথায় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এখনো স্পষ্টভাবে কিছু বলেননি, তবে একটি আশ্বাস দিয়েছেন এবং সাথে জানান এটি সরকারের বিবেচনায় রয়েছে। বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ সাথে এটিও জানান যে গত পরীক্ষা হয়েছিল চতুর্থ এবং তৃতীয় বর্গের। সেই পরীক্ষাতে অনেক ছাত্রছাত্রী রয়েছে, তারা এই সময়ের মধ্যে যথা সময়ে এই পরীক্ষা কেন্দ্রে না পৌঁছায় পরীক্ষা দিতে পারেনি। পূর্ব কাটিগড়া জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা বন্যার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। তিনি বললেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরকারিভাবে টাকা ঢুকবে। শিলচর তারাপুরে সেনার পোশাক বিক্রি করার অভিযোগে এক দোকানদার গ্রেফতার। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিলচর তারাপুরে এক কাপড়ের দোকানে চলছে সেনার পোশাকের বিক্রি। বেআইনিভাবে সেনার যুদ্ধের পোশাক বিক্রি করার অভিযোগে আটক করলেন পুলিশ কর্মী সেই দোকানদারকে। পোশাক সব আইনীয় আওতার ভিতরে। গত শুক্রবার সেনার যুদ্ধের পোশাক বিক্রি করা দোকানদারকে করা হয়েছে আটক। শিলচরে ঘুষ নেওয়ার অভিযোগে যে পাটোয়ারিকে করা হয়েছিল গ্রেফতার। এই আরোপীর ঘরের বিছানার নিচে থেকে প্রায় 10,90,000 টাকা পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যমে জানা যায় এবং স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে নুরুল হক পাটোয়ারি গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আরো জিনিসপত্র অন্য জায়গায় সরিয়ে দিয়েছেন, কিন্তু বিছানার নিচে যে 10,90,000 টাকা ছিল পরিবারের কারো এ কথাটি জানা ছিল না বলে এটি বিছানার নিচে রয়ে গেছে। পুলিশ কর্মী আরো তদন্ত চালাচ্ছেন। এই খবরটি ইউটিউবে শুনলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং সাথে শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।